রোগ হলে ট্রিটমেন্ট করব নয়, রোগ যাতে না হয় তার আগে থেকে ব্যবস্থা নেওয়া উচিত। সেই জন্যই আমি ওয়াকিবহাল করতে চাইছি। হ্যাঁ, যেটা আপনাদের বলেছিলাম ডিফারেন্স, যে আপনারা যেটা বনে জঙ্গলে বা রাস্তার ধারে দেখতে পান এই গাছের পাতার মতো দেখতে আরেকটা গাছ, সেটার সঙ্গে ডিফারেন্স আমি কিছু বলেছি, ফুলের ডিফারেন্সটাও বলছি। নমস্কার দর্শক বন্ধুরা, বিশ্বাস এগ্রো চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি গাছগাছরা নিয়ে, যিনি অভিজ্ঞ এবং বিভিন্ন ওষুধ গাছ নিয়ে যার অসীম জ্ঞান রয়েছে, সেই বিখ্যাত গৌরচন্দ্র দাসের নেচার অ্যান্ড পট নার্সারিতে। আজকে আমরা এই নার্সারির বিভিন্ন গাছ দেখাবো এবং এই গাছগুলো কীভাবে কাজ করে এবং কীভাবে খেতে হয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ, আপনি যেটা চাইছেন নিঃসন্দেহে খুব ভালো। অর্থাৎ আপনার যারা দর্শক রয়েছেন আপনার চ্যানেলের, তাদের আপনি বিভিন্ন ওষুধি গাছ সম্পর্কে ওয়াকিবহাল করতে চাইছেন, এটা নিঃসন্দেহে খুব ভালো। তবে একটা কথা বলি, আমার এখানে মোটামুটি ধরে নিন 25 বিঘে এরিয়া টোটাল। এই 25 বিঘে এরিয়ার মধ্যে হাজার হাজার গাছ রয়েছে, শত শত রকমের ওষুধি গাছ রয়েছে। আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, দেখুন এখানে আমার মূল বিষয়টা দেয়া রয়েছে। আমি যেটা চাইছি যে প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থতা মানুষ যাতে পেতে পারে, সেই চেষ্টাটা আমি করে চলেছি। এখানে পরিষ্কার বলাও আছে যে মানব কল্যাণে আমার বিশেষ উদ্যোগ, ভেষজ ও বায়ু শোধনকারী গাছ সচেতনতা সহ সংরক্ষণ এবং সম্প্রসারণ। তাহলে বিভিন্ন গাছগাছরা সম্পর্কে যেরকম সচেতনতা ভীষণ প্রয়োজন, পাশাপাশি প্রকৃতি থেকে বিভিন্ন রকম ভেষজ হারিয়ে যাচ্ছে, সেই সব ভেষজগুলোর সংরক্ষণেরও দরকার আর এবং সম্প্রসারণের দরকার। তো এখানে যে শত শত রকমের ওষুধি গাছ রয়েছে, তার মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশের বিখ্যাত অনেক ওষুধি গাছ রয়েছে। আমি এক্সাম্পল হিসেবে যদি বলি যে এখানে দেখুন পরপর দেখুন 39 রকমের গাছের কথা বলা আছে। কি বলছে দেখুন, পৃথিবীর বিভিন্ন দেশের বিখ্যাত ওষুধি গাছ সহ দেশি বিদেশি বিভিন্ন ওষুধি গাছের বহু রোগে ধন্বন্তরী গুণ সম্পর্কে জানতে আমি প্রত্যেককেই বলছি। আমরা খুব সংক্ষেপে হয়তো কোনো গাছ সম্পর্কে বলছি, কিন্তু প্রত্যেককেই একটা রিকোয়েস্ট করছি যে আপনারা প্রত্যেকে ইন্টারনেট বা ইউটিউব সার্চ করুন, তাহলে আরও ডিটেলসে জানতে পারবেন। আমি বিশেষ কিছু জানি না, কিন্তু আপনারা যাতে আরও ডিটেলসে জানতে পারেন, বিশেষভাবে জানতে পারেন, সেই ব্যাপারে আমি সহযোগিতা করে চলেছি। তো এখানে কিছু গাছের নাম দেয়া রয়েছে, এখানে যেরকম 39 রকমের গাছের নাম দেয়া রয়েছে, আপনারা দেখেও নিতে পারবেন। এছাড়া কি বলছি, শত শত প্রকারের ওষুধি গাছরা আপনারা পাবেন। প্রয়োজনে অর্ডার দেবেন, আমি সেই মতো ব্যবস্থা করে দেব। এটা যেরকম 39 রকমের গাছগাছার নাম দেয়া রয়েছে, আমি আরেকটা লিস্ট আপনাদের দেখাচ্ছি, আসুন। এখানে দেখুন একটা লেখা রয়েছে, মানব কল্যাণে আমার বিশেষ উদ্যোগ, বিনামূল্যে বা ফ্রিতে দেয়ার দুষ্প্রাপ্য মহামূল্যবান মহৌষধি গাছগাছরার তালিকা একটা দেয়া রয়েছে। এইসবের ধন্বন্তরী গুণাগুণ সহ বিস্তারিত জানতে ইন্টারনেট বা ইউটিউব সার্চ করুন। এই ক্ষেত্রে আমি আপনাদের যে সহযোগিতাটা করছি সেটা হচ্ছে, পরপর এখানে 125 রকমের গাছের কথা বলা আছে এবং প্রত্যেকটা গাছের বাংলা নাম যেরকম দেয়া রয়েছে, পাশাপাশি আপনারা যাতে ভালোভাবে ডিটেলসে জানতে পারেন, সার্চ করতে পারেন, যার জন্য আমি বোটানিক্যাল নামগুলোও দিয়ে দিয়েছি, প্রত্যেকটা গাছের বোটানিক্যাল নাম দিয়ে দিয়েছি। এবং এখানে পরিষ্কার বলছি যে এগুলো বিনামূল্যে দেয়ার গাছ এবং তার বিশেষ দ্রষ্টব্যও নিচে দিয়ে দিয়েছি, এগুলো দেয়া রয়েছে। এইবার আপনাদের স্টেপ বাই স্টেপ বিভিন্ন ধারাবাহিকভাবে বিভিন্ন গাছ সম্পর্কে ওয়াকিবহাল করার চেষ্টা করব। তবে প্রথমে আমি যেটার উপর বেশি জোর দেব সেটা হচ্ছে সুগার এখন মহামারী আকার ধারণ করেছে। সুগার নীরব ঘাতক ব্যাধি। সুগার সম্পর্কে ভীষণ সচেতনতা প্রয়োজন। এমন কেউ নেই যে যিনি বলতে পারবেন না যে তার সুগার হবে না। আমিও বলতে পারবো না যে আমার সুগার হবে না, যদিও আমি বংশানুক্রমিক সুগার রুগী। এই বংশানুক্রমিক সুগার রুগী যেহেতু আমাদের বংশের মধ্যে বিশেষ করে মাতৃকুলের
অনেকে সুগার রোগে আক্রান্ত, তারা আমার থেকে কম বয়সী, এরকম কেউ কেউ তাদের উপরে ঠিকানা হয়ে গেছে। সেই সব দেখে শুনে আমি চেষ্টা করেছি যে কীভাবে এই সুগার থেকে বাঁচতে পারি। যাই হোক, এইসব চর্চা করতে করতে এবং বিভিন্ন ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আমি সিদ্ধান্ত নিই যে না, প্রাকৃতিক উপায়ে যাতে আমি প্রকৃত সুস্থ থাকতে পারি সেই চেষ্টাটাই করে চলেছি। সেই চেষ্টার ফসল আজকের এই ভেষজ সম্পর্কেই এই উদ্যোগ। যাই হোক, এবার আসুন আমি পরপর আপনাদের দেখাই যে বিভিন্ন মানে বিশেষ করে সুগার থেকে বাঁচতে গেলে কোন কোন গাছগুলো আপনাকে প্রাকৃতিক উপায়ে সুস্থ রাখবে সেগুলো দেখুন। হ্যাঁ, যেটা বলছিলাম যে প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থ থাকার জন্য প্রাকৃতিক উপায় অবলম্বন করতে হবে। তো আপনারা সামনে যে গাছটা দেখছেন, এই গাছটার নাম হচ্ছে ইনসুলিন গাছ। ইনসুলিন গাছ, হ্যাঁ। এবার এই ইনসুলিন গাছের পাতা দেখে আপনারা অনেকেই হয়তো মনে করতে পারেন আপনাদের বাড়ির আশেপাশে বা জঙ্গলে এই ধরনের পাতা গাছ দেখতে পাওয়া যায়। তো সেটা ক্লিয়ার করার জন্য আমি এই বিষয়টা বলছি। দেখুন, এরকম পাতা আছে, এই ধরনের গাছ বনে জঙ্গলে একটা পাওয়া যায়। হ্যাঁ, দেখেছি সেটা, হ্যাঁ, সেটা কিন্তু ইনসুলিন গাছ নয়, সেটা বুনো গাছ। কী করে বুঝবেন সেটা বুনো গাছ আর এটা ইনসুলিন গাছ? দেখুন, এই গাছগুলো চিরসবুজ, আর যেই বুনো গাছের কথা বলছি, অর্থাৎ এই গাছের পাতার মতো দেখতে, সেই গাছটা বছরের একটা সময়ে কিন্তু মরে যায়, বা হলুদ গাছের মতো অনেকটা পরিস্থিতি হয় শীতকালে, যেটা মরে যায়, আবার শীতের শেষে ওটা আবার গজিয়ে ওঠে, ওটা ঠিক তাই, কিন্তু এটা চিরসবুজ। আর এই গাছের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা স্বাদ, এটা একটু টক টাইপের, খেতে বেশ ভালো, ওটা কিন্তু টেস্ট সেইভাবে নেই। তাহলে স্বাদের দিক থেকে একটা ডিফারেন্স বললাম, এটা চিরসবুজ। আরেকটা জিনিস হচ্ছে এটা গাছের উপরে গাছ হয়। গাছের উপরে গাছ হয় কীরকম? এখানে দেখুন, এই যে গাছের উপরে গাছ, জাস্ট আমি এটা যেরকম সাইড থেকে গাছ হচ্ছে, অর্থাৎ ওই কলা গাছের মতো বা কচু গাছের যেরকম ঝাড় হয়, সেরকম ঝাড় হয়। এটা গাছের উপরেও গাছ হয়, সেটা আমি দেখাচ্ছি, আছে কিনা দেখছি। এখানে গাছের উপরে গাছ হয়। এখন যেটা বলছিলাম, গাছের উপরে গাছ হয়, এটা যেরকম সাইড থেকে ডালপালা মানে ঝাড় বেরোচ্ছে, এটা কিন্তু এটা গাছের ডাল। এই গাছের ডালের পাশে এই একটা গাছ হয়েছে দেখুন, এবং এটার শিকড় হয়েছে। আমি এটা এই জায়গা থেকে খুলেছি। পাশাপাশি দেখুন আরেকটা হচ্ছে, এই যে হচ্ছে। তাহলে গাছের উপরে গাছ হয়, এটা দেখুন এইভাবে, এই যে গাছের উপরে গাছ হয়েছে, এটার এই দুটো গাছ, এটা শিকড় হচ্ছে। প্রকৃতিগতভাবে এই গাছ কি করছে, এই গাছের শিকড় হয়ে যাবে, একটা সময়ে এটা ঝরে পড়ে যাবে, মাটি টাচ করবে, আবার নতুন করে একটা ঝাড় হবে। এটা যেরকম একটা ডিফারেন্স রয়েছে। আরেকটা ডিফারেন্স আপনাকে দেখাবো, ফুলের ডিফারেন্স, সেটাও আপনাকে আমি দেখাচ্ছি যে ওটার ফুল কীরকম হয় আর এটার ফুল কীরকম হয়। হ্যাঁ, যেটা আপনাদের বলেছিলাম ডিফারেন্স, যে আপনারা যেটা বনে জঙ্গলে বা রাস্তার ধারে দেখতে পান এই গাছের পাতার মতো দেখতে আরেকটা গাছ, সেটার সঙ্গে ডিফারেন্স আমি কিছু বলেছি। ফুলের ডিফারেন্সটাও বলছি। ফুলের ডিফারেন্সে ওটার সাদা কালো ফুল হয়, আর এটার ফুল হয় একটু দেখতে পাচ্ছেন, এটা ভিতরটা এটা হলুদ রঙের, আর বাঘের গায়ে যে ডোরা কাটা দাগ থাকে সেই ধরনের অনেকটা হয়। এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি ফুল অনেকগুলো ছিল, থোকা ফুল ছিল, থোকা ফুলটা এখন ঝরে গেছে, ঝরে গিয়ে আস্তে আস্তে এটা
ফলের মতো আকার ধারণ করেছে। আমি যদি আরেকটা ফল দেখাই, এই দেখুন, এই যে ফল, এই যে ফলের গায়ে আবার নতুন গাছ, এই যে নতুন গাছ, এটা কিন্তু ফল ছিল, নতুন গাছ, এটা যেরকম ফল ছিল আবার নতুন গাছ এরকম হয়েছে। তো এটারও কিন্তু তাই হবে। তো এগুলো ঝরে গেছে, না হলে আপনাদের খুব সুন্দর দেখাতে পারতাম। আমি আর একটা উদাহরণ দেখিয়ে দিই। এই দেখুন, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, ওটা যেরকম ফুল ঝরে গেছে দেখালাম, এটারও ফুল ছিল, হলুদ ফুল, বেশ সুন্দর। আর তো এটার পাশে আবার দেখুন গাছ, নতুন গাছ হয়েছে। তো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এরকম হবে। তো তাহলে ডিফারেন্সগুলো আপনাদের দেখালাম, আপনারা তাহলে আর বিভ্রান্ত হবেন না। আবার আমার কাছে এটাও রিপোর্ট আসে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মানুষ এখানে বিভিন্ন ওষুধি গাছ সম্পর্কে জানকারির জন্য আসেন। তো তাদের কাছে আমি রিপোর্ট পেয়েছি যে অনেকে কোনো নার্সারির থেকে গাছ নিয়েছেন, সেই বুনো গাছটা যেহেতু এই গাছের মতো দেখতে, সেই বুনো গাছটা নিয়ে অনেকে ঠকেছেন। যাই হোক, আপনারা যাতে সেই বিভ্রান্তির মধ্যে না পড়েন, যার জন্য ব্যাপারটা আমি ক্লিয়ার করলাম। আর স্যার, আপনাকে একটা অনুরোধ করব, আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন, তাহলে আমাদের দর্শক বন্ধুরা। আমার মোবাইল নাম্বার হচ্ছে 8777466459। আবারও রিপিট করছি, 8777466459। যারা আসতে চান তাদের উদ্দেশ্যে বলছি, যারা ট্রেনে আসবেন তাদের জন্য বলছি যে শিয়ালদা, নৈহাটি, কৃষ্ণনগর, রানাঘাট, গেদে, কল্যাণী, শান্তিপুর, এই সব ট্রেনগুলো শ্যামনগরের উপর দিয়ে যাচ্ছে। আপনারা শ্যামনগরে নেমে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ডে এসে বলবেন যে ঝাউতলা খ্রিস্টান হসপিটাল যাব, তাহলে ওই হসপিটালের পাশে আপনাদের নামিয়ে দেবে, আর আপনারা হসপিটালের ভিতরে ঢুকবেন। আমার ঠিকানাটা অ্যাকচুয়ালি হচ্ছে শ্যামনগর ঝাউতলা খ্রিস্টান হসপিটাল, এটা নর্থ 24 পরগনার মধ্যে পড়ছে। যারা বাসে আসতে চান তাদের উদ্দেশ্যে বলছি, নৈহাটি বারাসাত একটা বাস আছে DN5, এই DN5-এ আপনারা বাসুদেবপুর মোড়ে নামবেন। বাসুদেবপুর মোড়ে নেমে বলবেন ঝাউতলা খ্রিস্টান হসপিটাল যাব, 3 মিনিট সময় লাগবে। তো বাসুদেবপুর মোড়ে থেকে অটো করে শ্যামনগর ঝাউতলা খ্রিস্টান হসপিটালের পাশে নামবেন, আর হসপিটালের ভিতরে ঢুকবেন। তো এখানে শত শত প্রকারের ওষুধি গাছ রয়েছে, বিভিন্ন রোগ অনুযায়ী গাছগাছরা রয়েছে। আপনাদের জানকারির জন্য আপনারা আসবেন, দেখবেন, আপনাদের ভালো লাগবে। আমি চাইছি আপনারা প্রত্যেকেই যাতে প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থ থাকতে পারেন, আমি সেই চেষ্টাটাই করে চলেছি, এবং সুলভে যাতে প্রত্যেকেই বিভিন্ন রকম ওষুধি গাছ পেতে পারেন তার ব্যবস্থা আমি করছি। সুগারের জন্য আপনাদের একটা গাছ দেখালাম, ইনসুলিন গাছ, ব্রাজিলের ইনসুলিন গাছ। অ্যাকচুয়ালি সুগারের জন্য আরও কিছু গাছের চর্চা করতে গিয়ে আমি দেখেছি, তো সুগার রোগে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের মধ্যে আরও বিভিন্ন রকম জটিলতা এসে যায়। তো যেই গাছটা দেখালাম ইনসুলিন গাছ, যাদের সুগার এবং সঙ্গে অ্যান্ডোক্রাইন গ্ল্যান্ড সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ওই ইনসুলিন গাছের পাতাটা ভালো কাজ করে। কিন্তু যাদের সুগার সঙ্গে পেটের নানা রকম প্রবলেম বা স্কিনের প্রবলেম বা আরও নানা রকম সমস্যায় জর্জরিত, তাদের ক্ষেত্রে আমি দেখেছি যে অ্যামাগডালিনা ভার্নোনিয়া বলে একটা গাছ রয়েছে, এটা আফ্রিকার গাছ, এই সেই অ্যামাগডালিনা ভার্নোনিয়া। এই গাছের পাতাটা সুগার সহ আরও বেশ কিছু কঠিন এবং জটিল সমস্যার ক্ষেত্রে ভালো কাজ করে। এই অ্যামাগডালিনা ভার্নোনিয়া, এটা আফ্রিকার গাছ। এই গাছের পাতার রসটা খেতে হয়। এই গাছের পাতার রসটা যদি নিয়মিত খাওয়া যায় তাহলে কিন্তু সুগার, পেটের নানা রকম প্রবলেম সঙ্গে আরও নানা রকম সমস্যার ক্ষেত্রে কিন্তু এই গাছটা কাজ করে। এই রসেরটা কিভাবে খাবে? এই রসে কয়েকটা পাতা রস করে খাওয়া যেতে পারে, অনেকে চিবিয়েও খান। এটা কিন্তু তিতো,
আগেরটা যেটা বললাম ব্রাজিলের গাছটা, ওটা টক স্বাদের, খেতে ভালো, ওটাই কিন্তু এটা তিতো। তবে এর রসটা কোন সময় খেতে হবে? এটা ওই দুবার মেনটেন করলেই হলো। অ্যাকচুয়ালি এইসব গুলো খাওয়ার পরে মোটামুটি 40 মিনিট একটা মেনটেন করতে হয়। এটা খাওয়ার পরে 40 মিনিটের মধ্যে ভারী কোনো খাবার না খাওয়া ভালো। এর অন্য একটা বিষয়ে ওয়াকিবহাল করার চেষ্টা করব। এটা হচ্ছে ক্যান্সারের ব্যাপারে আসব। আপনাদের বলেছি স্টেপ বাই স্টেপ বিভিন্ন রোগ অনুযায়ী গাছগাছরার সঙ্গে আপনাদের পরিচয় করাবো। তো প্রথমেই বলে রাখি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বারবার সাবধান করছে, বারবার সচেতন করার চেষ্টা করছে যে আমাদের যে ফুড হ্যাবিট, আমাদের যে লাইফস্টাইল, পরিবেশ পরিস্থিতি, এইসবের পরিপ্রেক্ষিতে ক্যান্সার এখন মহামারী আকার ধারণ করতে চলেছে। আমরা যদি, অর্থাৎ ক্যান্সারের প্রবণতা ভীষণভাবে বেড়ে চলেছে, এখন থেকে আমাদের সাবধান হওয়া উচিত। এবং এই চিন্তা ভাবনাটা আমাদের রাখা উচিত যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, যে রোগ হলে ট্রিটমেন্ট করব নয়, রোগ যাতে না হয় তার আগে থেকে ব্যবস্থা নেওয়া উচিত। সেই জন্যই আমি ওয়াকিবহাল করতে চাইছি। ক্যান্সারের এটা একটা খুব গুরুত্বপূর্ণ, ক্যান্সার প্রতিরোধের জন্য বা ক্যান্সারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা গাছ। এটা হচ্ছে করসল গাছ। আপনারা নেটে সার্চ করবেন, নেটে যখন সার্চ করবেন দেখবেন এই গাছের বিভিন্ন নাম এসে যাবে। করসল, সাওয়ারসপ, গ্র্যাভিউলা, গুয়ানাভানা, লক্ষ্মণ ফল, যেই নামে সার্চ করুন না কেন এই গাছটা আপনারা দেখতে পাবেন। এই গাছের পাতা অনলাইনে বিক্রি হয়। আমি গতকালের রেটও দেখছিলাম 400 টাকা। একটু রেটের হেরফের হয়, কম বেশি হয়, তবে অর্গানিক এবং ভালো ফ্রেশ পাতা গেলে 300-400 টাকা সব পড়ে। তবে মানুষ যাতে সুলভে পেতে পারে, খুব কম দামে পেতে পারে, সেই ব্যবস্থাটা আমি করি এবং অর্গানিক। এই গাছের পাতা ক্যান্সার ক্ষেত্রে দুর্দান্ত। কি করতে হয়, এই গাছের পাতা জলে ফুটিয়ে চায়ের মতো করে খেতে হয়। জলে ফুটিয়ে চায়ের মতো করে যদি খাওয়া যায়, নেটে সার্চ করলে দেখতে পাবেন যে কেমোথেরাপির থেকেও ভালো। এবারে কেমোথেরাপির কথা শুনে অনেকে মনে করেন ক্যান্সার হলে তো কেমোর ব্যাপারটা আসে, কিন্তু আবারও আপনাদের বলছি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। কেমো হলেই যে আপনারা এটা ব্যবহার করবেন তা নয়, আপনারা আগে থেকে প্রতিরোধ গড়ে তুলবেন যাতে ক্যান্সারের আক্রান্ত হতে না হয়। মানে সাধারণ মানুষ এটা খেতে পারবে? প্রত্যেকের খাওয়া উচিত, খেতে পারবে নয়, প্রত্যেকের খাওয়া উচিত। এবং আমি বলছি প্রত্যেকের বাড়িতে একটা করে গাছ রাখা দরকার। আপনারা প্রত্যেকেই চা খান, তো এই চা না খেয়ে কিংবা চায়ের সঙ্গেও যদি এই পাতাটা আপনারা দিয়ে খান, চায়ের মতো লিকার হবে, সেটাই চা মনে করেই খাবেন, কিন্তু অনেক রোগ থেকে আপনারা বাঁচতে পারবেন। এটা যে শুধু ক্যান্সারের ক্ষেত্রে কাজ করে তা নয়, এটা লিভারের ক্ষেত্রে কাজ করে, কিডনির ক্ষেত্রে কাজ করে, এটা চোখের ক্ষেত্রে কাজ করে এবং লাংসের ক্ষেত্রেও কাজ করে। এটা দুর্দান্ত ইমিউনিটি বুস্টার। কিছুদিন আগে আমরা যখন করোনায় প্রত্যেকে অনেকেই আক্রান্ত হয়েছিল, অনেকে করোনা আতঙ্কে সবাই ভুগছিলাম, সেই সময় কিন্তু আমরা প্রত্যেকেই এটা মেনটেন করে চলেছিলাম। তো আপনারাও প্রত্যেকেই যাতে ইমিউনিটি বুস্টার হিসেবে এটা খাবেন, যাতে ইমিউনিটি পাওয়ারটা বাড়াতে পারেন। তো খুব সহজে আমার কাছে এগুলো পেয়ে যাবেন। বাড়িতে একটা করে গাছ লাগাবেন। এটার মূলত পাতা ইউজ হয়, এর ফলও হয়, ফলও খেতে বেশ ভালো। আপনাদের ক্যান্সারের উপরে একটা গাছ দেখিয়েছি, সেটা হচ্ছে করসল বা সাওয়ারসপ। পাশাপাশি আরেকটা গাছ আপনাদের দেখাচ্ছি, ওটা আফ্রিকার গাছ যেটা দেখিয়েছি, এটা হচ্ছে আমেরিকার গাছ। এই গাছটার নাম হচ্ছে প্যারাডাইস ট্রি, বা এর আরেকটা নাম আছে ছিমারুবা বা লক্ষ্মী তরু। যেই নামে সার্চ করুন না কেন আপনারা এই গাছ সম্পর্কে ডিটেলস জানতে পারবেন। আর এই গাছ নিয়ে
দীর্ঘদিন ধরে গবেষণা করে চলেছেন মিস্টার শ্যামসুন্দর যোশী এবং শান্তা যোশী, হাজব্যান্ড ওয়াইফ দুজনাই সিনিয়র সায়েন্টিস্ট। তো ওনারা দীর্ঘদিন ধরে গবেষণা করে চলেছেন এটা নিয়ে, প্রচুর কিছু পেয়েছেন। তথাপি আমি যেহেতু গবেষণা করে চলেছেন ওনাদের আমি প্রশ্ন করেছিলাম যে কেন দীর্ঘদিন ধরে আপনারা এই গাছটা নিয়ে পড়ে আছেন। তো ওনাদের বক্তব্য হচ্ছে এই গাছটার মধ্যে যত ভিতরে ঢুকছি, যত বেশি গবেষণা করছি, চর্চা করছি, তত নতুন নতুন তথ্য আমরা এটা থেকে পাচ্ছি। এটা কি কাজ করে? প্রথম কথা হচ্ছে এটা দুর্দান্ত এয়ার পিউরিফায়ার হিসেবে কাজ করে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যেটা ক্যান্সারের কথা বললাম, এটা বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু ভালো কাজ করে। এটাও ওই গাছের পাতা জলে ফুটিয়ে চায়ের মতো করে খেতে হয়। এই যে পাতা দেখছেন, বেশ সুন্দর গাছ, বলা যেতে পারে অর্নামেন্টাল প্লান্ট। তাহলে এয়ার পিউরিফায়ার প্লান্ট, অর্নামেন্টাল প্লান্ট বলা যেতে পারে। পাশাপাশি রোগ প্রতিরোধক হিসেবে দুর্দান্ত, ক্যান্সারের ক্ষেত্রে দুর্দান্ত কাজ করছে। তবে এই পাতার ডোজটা ডোজটার একটা বৈশিষ্ট্য আছে, কীরকম? যিনি ব্যবহার করবেন, যার জন্য এটা জলে ফোটানো হবে, তার ওজনকে 5 দিয়ে ভাগ করলে যে ভাগফলটা দাঁড়াবে সেটা হচ্ছে ওনার ক্ষেত্রে ডোজ। তো শুনতে কীরকম লাগছে যে পাতার ডোজ এরকম? হ্যাঁ, ওজনকে 5 দিয়ে ভাগ করলে ভাগফলটা হচ্ছে ডোজ। এটা দুর্দান্ত ইমিউনিটি বুস্টার। তাহলে ক্যান্সারের জন্য আমি একটা গাছ প্রথমে দেখালাম, আফ্রিকার গাছ। এটা হচ্ছে আমেরিকার গাছ, প্যারাডাইস ট্রি। প্যারাডাইস মানে হেভেন, অর্থাৎ স্বর্গ। আপনারা নেটে সার্চ করলে দেখতে পাবেন, কোনো কোনো ক্ষেত্রে এমন ভিডিও পাবেন যে বলছে স্বর্গ কাপের পৃথিবীর, স্বর্গের গাছ পৃথিবীতে। ঠিক এর সঙ্গে সামঞ্জস্য রেখে আরেকটা গাছের সঙ্গে আপনাদের পরিচয় করাবো। সেই গাছটার নাম হচ্ছে গডস ক্রাউন, অর্থাৎ প্যারাডাইস মানে হেভেন, স্বর্গ। আর স্বর্গে কারা থাকেন? ভগবান, ঈশ্বর থাকেন। তাহলে গাছের নাম যে গডস ক্রাউন, এটা যদি বাংলা করা হয় তাহলে কি দাঁড়াবে? ঈশ্বরের মুকুট। চলুন আসি আমরা ওই ঈশ্বরের মুকুট নামে, অর্থাৎ গডস ক্রাউন গাছটার সঙ্গেও আপনাদের পরিচয় করাই। চলুন। এই গাছটা কি সাধারণ মানুষ খেতে পারবে? এটা প্রত্যেকেই খেতে পারে। এই সম্পর্কে আর একটা তথ্য আপনাদের দিই। আমাদের রবি শঙ্করজি এই গাছটার উপরে ভীষণ গুরুত্ব দেন। ওনার বিভিন্ন জায়গায় সেন্টার রয়েছে। ওনার যত সেন্টার রয়েছে ম্যাক্সিমাম সেন্টারে আপনি এই গাছটা দেখতে পাবেন, এই প্যারাডাইস ট্রি বা লক্ষ্মী তরু। আর এটা কি ছাদ বাগানে হবে? এই ব্যাপারটা বলি, ছাদ বাগানে এটা করা যেতে পারে, বড় টবে দিতে হবে। এটা টবের মধ্যে আপনারা বহু বছর এটা রাখতে পারবেন। টবে রাখলে এটা অনেকটা বনসাই টাইপের হবে, বাড়বে কম। আর যদি মাটিতে দেন তাহলে কি হতে পারে? আপনি এই দেখুন, এটা মাটিতে দেয়া আছে, এটাও কিন্তু সেই প্যারাডাইস ট্রি। এটা মাটিতে দেয়া আছে, এটা বড় হয়েছে, কিন্তু এর সঙ্গে গাছও টবে রয়েছে এখন। মানে এর সঙ্গে এর সমবয়সী গাছ টবে রয়েছে। তাহলে বুঝতে পারছেন এটা টবেও দীর্ঘদিন রাখা যেতে পারে। হ্যাঁ, আপনাদের যেটা বললাম যে ক্যান্সারের ক্ষেত্রে আমি পরপর দুটো গাছের কথা বলেছি। একটা আফ্রিকার করসল বা সাওয়ারসাপ, দ্বিতীয় নাম্বার আমেরিকার প্যারাডাইস ট্রি। ওর সঙ্গে সামঞ্জস্য রেখে বা যেটা মিলিয়ে বলছিলাম যে ওটা প্যারাডাইস ট্রি বা হেভেন, এটা হচ্ছে গডস ক্রাউন, অর্থাৎ বাংলা করলে দাঁড়াচ্ছে ঈশ্বরের মুকুট। সেই গাছটাই হচ্ছে এই গাছ। এটা ইন্দোনেশিয়ার গাছ। এই গডস ক্রাউনের এটারও সারা বছর ফল হয়, খুব সুন্দর ফল হয়। এখনও ফুল আসার সময় হয়ে গেছে। তবে এর ফলটা কি হয়, বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে যেরকম কাজে লাগে, পাশাপাশি এর ফলটা ইউরিক অ্যাসিডের ক্ষেত্রেও দুর্দান্ত কাজ করে। দুটো ব্যাপারে ওয়াকিবহাল করলাম, একটা হচ্ছে সুগার আর ক্যান্সার, কিন্তু পাশাপাশি আর একটা গাছের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই।
এখন কিডনির সমস্যায় কিন্তু অনেকে ভুগছেন। তো এই কিডনির জন্য ক্রিয়েটিনিন বেড়ে গেলে কিংবা কিডনিতে স্টোন হলে অনেকে খুব চিন্তায় পড়ে যান। তো তাদের জন্য বলছি যে ওই যে প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থতার ক্ষেত্রে আপনারা সার্চ করবেন যে বরুণ গাছ কিডনির জন্য কতটা রামবাণ হতে পারে, সেটা আপনারা একটু সার্চ করবেন। বিশেষ কিছু বললাম না, শুধুমাত্র আপনাদের চর্চার ক্ষেত্রে সুবিধার জন্য জাস্ট এটা উল্লেখ করে দিলাম। এর চারা আছে নার্সারিতে? হ্যাঁ হ্যাঁ, সব আছে। আর ছাদ বাগানে করতে পারবে? ছাদ বাগানে এটা ঠিক হবে না, এটা বড় গাছ, এটা মূলত সব কিছু ইউজ হয়, কিন্তু ছালটা বেশি ইউজ হয়। আমার বাঁকুড়ার বাগানে এর ফল ধরা গাছ রয়েছে, মানে বড় গাছ রয়েছে। আর ছায়াযুক্ত স্থানে হবে এটা? না, এটা একটু রোদ হলে ভালো। ওকে। সামনে যে গাছটা দেখছেন, এই গাছটার নাম মাল্টিভিটামিন প্লান্ট। মাল্টিভিটামিন কথাটা বললেই আপনারা হয়তো ভাববেন মাল্টিভিটামিন তো ট্যাবলেট পাওয়া যায়, দোকানে কিনতে পাওয়া যায়। হ্যাঁ, অবশ্যই ঠিকই শুনেছেন, মাল্টিভিটামিন ট্যাবলেট দোকানে কিনতে পাওয়া যায়। ওটা দাওয়া, অর্থাৎ মেডিসিন। এটা মাল্টিভিটামিন গাছ, অর্থাৎ দোয়া, গড গিফটেড। ওটা তৈরি, আর এটা গড গিফটেড। এই মাল্টিভিটামিন ট্যাবলেট খাওয়ার ক্ষেত্রে ডাক্তাররা সাবধান করে দেন, বেশি দিন খাওয়া যাবে না, সাইড এফেক্ট হতে পারে। এটা কিন্তু গড গিফটেড, অর্থাৎ দোয়া। এটা মানে প্রাকৃতিক জিনিসের মতো, যেরকম কুল খাচ্ছেন, জাম খাচ্ছেন, বিভিন্ন রকম ফল ফলাদি খাচ্ছেন, সেরকম কন্টিনিউ খেতে পারেন। আর এটা কিভাবে ইউজ করবেন সেটাও বলে দিই, এবং প্রত্যেকটা মানুষের দরকার। আমি ভেবেছিলাম ওই দুটো রোগের সঙ্গে সম্পর্কিত গাছগুলো দিয়ে আজকে ফিনিশিং দেব, কিন্তু দেখলাম এই গাছটা প্রত্যেকটা মানুষের ভীষণ প্রয়োজন। আমাদের প্রত্যেকের যা ফুড হ্যাবিট, বড় লোক বলুন গরিব বলুন, প্রত্যেকের ক্ষেত্রেই ম্যাল নিউট্রিশনটা হয়। কেন ম্যাল নিউট্রিশন হয়? কেউ শাক পাতা খাচ্ছেন বেশি করে পয়সার অভাবে, কেউ পয়সা প্রচুর আছে, ভালো মন্দ খাচ্ছেন, শাক পাতা খাচ্ছেন না। শাক পাতা খেলেও বাজার থেকে কিনে খাচ্ছেন। তার মানে যদি দেখেন শরীরের জন্য যেই ভিটামিনগুলো দরকার, যথাযথ সেই ভিটামিনগুলো শরীর পাচ্ছে না। স্বাভাবিকভাবে ভিটামিনের ঘাটতিজনিত কারণে আমাদের নানা রকম প্রবলেম দেখা দেয়। সেই ক্ষেত্রে বলছি প্রত্যেকটা মানুষের এই মাল্টিভিটামিন পাতা দরকার। কিভাবে ইউজ করবেন? গাছটা বেশ দেখতে সুন্দর, খুব সুন্দর ফুলও হয়। এই গাছের পাতা এমনি এমনি খাওয়া যায়, ডাস্ট করে খেতে পারেন, জুস করে খেতে পারেন, আবার সবজিতে দিয়েও খেতে পারেন। তাহলে এমন একটা গাছ যেটা প্রত্যেকটা বাড়িতে ভীষণ দরকার। আমি কোনো ক্ষেত্রে বিভিন্ন অনুষ্ঠানে বিনা পয়সায় এই গাছটা দিয়েছি। আবার এক্ষেত্রে আমি অ্যানাউন্সও করেছি, কোথাও রক্তদান শিবির হলে সেখানে মাল্টিভিটামিন গাছ সহ আরও 10-12 রকমের গাছের একটা লিস্ট আমি দিয়েছি, যেটা প্রতিটা মানে যারা রক্তদান করবেন সম্পূর্ণ বিনামূল্যে গাছ পাবেন। তার মধ্যে এটার বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ প্রতিটা মানুষের এটা প্রয়োজন। তো যেন তেন প্রকারেণ প্রত্যেকের বাড়িতে যাতে গাছটা পৌঁছায়, সেই চিন্তাভাবনাটা আমি করছি। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। না, আমিও চাইছি যে প্রতিটা মানুষ এইসব গাছগাছরা সম্বন্ধে ওয়াকিবহাল হোক। প্রত্যেকের জানা উচিত আমাদের প্রাকৃতিক বিভিন্ন ভেষজ গাছগাছরা মাধ্যমে প্রত্যেকেই যাতে সুস্থ থাকতে পারে।